বিকেলের জলখাবার হোক কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন যেটাই হোক না কেন, সমপরিমাণ সুজি আর বেসন দিয়ে এই সুন্দর একটি জলখাবার তোমরাও কিন্তু তৈরি করে নিতে পারো বন্ধুরা। এই হেলদি নাস্তাটা বাচ্চা থেকে বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে। তো এর জন্য প্রথমে কিন্তু আমি একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু আমি 2 হাতার মতো সুজি দিয়ে দিয়েছি। এবারে কিন্তু এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, আবার আরেকটা পাত্র আমি নিয়ে নিয়েছি। তো এখন কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আমি ঠিক 2 হাতাই বেসন দিচ্ছি। তো 2 হাতা বেসন দেওয়ার পর তারপর কিন্তু আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে কিন্তু এই বেসনটাকে একটু গুলে নিব। তো একবারে জল দেবে না বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে কিন্তু বেসনটাকে একটু গুলে নিতে হবে। তো বেসনটা এরকম হলেই হবে, এখানে কিন্তু কোনো রকম দানা থাকলে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা এবারে কিন্তু এই বেসনটাকে আমি গুলে নিয়েছি। তো পুরো বেসনটা গোলা হয়ে গেলে আবারও কিন্তু আমি যে সুজির পাত্রটা ছিল তার মধ্যে কিন্তু এই বেসনের ঘোলটাকে ঢেলে দিতে হবে। তো এবারে বেসনের যে পুরো ঘোলটাই কিন্তু আমি সুজির মধ্যে দিয়ে দিয়েছি। এখন কিন্তু এই সুজিটাকে আর বেসনটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা এবারে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 হাতা পরিমাণে টক দই। তো যতটা আমি সুজি দিয়েছিলাম তার কিন্তু অর্ধেকটা টক দই আমি এখানে দিয়েছি, আর সেই হাতা ধুয়ে কিন্তু খানিকটা জল এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার কিন্তু এই উপকরণগুলোকে হালকা হাতে একটু মিক্স করে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি একটা মিক্সার জার। এবারে কিন্তু এর মধ্যে আমি পুরো মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এখন বন্ধুরা এর মধ্যে আবারও একটু বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে এটাকে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো খুব বেশি করার দরকার নেই, 2 একবার একটু ঘুরিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। তো ব্যাটারটা কিন্তু ঠিক এই ধরনের পাতলা ব্যাটার হবে। তো বন্ধুরা এখন কিন্তু আমি এখানে কিছুটা সবজিও কেটে নিয়েছি, যেহেতু খুব হেলদি একটা টিফিন তৈরি করব। তো এখানে কিন্তু আমি গাজর, পেঁয়াজ আর ধনেপাতা কুচি দিচ্ছি। তো তোমাদের কাছে তোমরা আরও যদি সবজি ব্যবহার করতে চাও সেটাও দিতে পারবে। এবারে পরিমাণ মতো লবণ আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু মিশ্রণটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি সামান্য একটু তেলও দিয়ে দিয়েছি, এতে কিন্তু মিশ্রণটা ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবারে আমি আজকের যে রেসিপিটা তৈরি করব এর জন্য নিয়েছি একটা ছোট্ট থালা। এখন কিন্তু এটার মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, আর এদিকে একটা কড়াই বসিয়ে সামান্য জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে রেখে দিয়েছি। এবারে কিন্তু আমি এর মধ্যে বেকিং সোডা, যে নর্মাল যে মিষ্টি সোডা, সেটা আমি এখানে 1/2 চামচের মতো দিয়েছি। এখন কিন্তু মিশ্রণটাকে আবারও একটু ভালো করে মিক্স করে নিয়ে এই থালাটার মধ্যে কিন্তু ঢেলে দিচ্ছি। তো পুরো মিশ্রণটা কিন্তু থালাটার মধ্যে ঢেলে দিতে হবে। এখন কিন্তু কড়াইয়ের মধ্যে এটাকে বসিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা ঢাকা দিয়ে কিন্তু ঠিক 15 মিনিটের মতো এটা বেক করলেই কিন্তু পুরো রেসিপিটা একেবারে রেডি হয়ে যায়। এবার 15 মিনিট পর আমি একটু চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে। তো এটা কিন্তু পুরোটাই হয়ে গিয়েছে। এখন এটাকে একটা চাকুর সাহায্যে এইভাবে করে কেটে নিচ্ছি। তো আমি এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি বন্ধুরা। এরপর এটা কাটা হয়ে গেলে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটু তেল আর সর্ষে ফোড়ন, সাথে কিন্তু 2টো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি। তো তোমরা চাইলে এখানে একটু কারি পাতাও ব্যবহার করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। এবার এটা ভাজা হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব পুরো 1 কাপের মতো জল। তো কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে একটা গন্ধ বেরোলে এখানে কিন্তু আমি 1 কাপ জল অ্যাড করে দিচ্ছি। তো জলটা অবশ্যই একটু আস্তে আস্তে দিতে হবে, নাহলে কিন্তু গায়ে ছিটে আসতে পারে। এখন কিন্তু বন্ধুরা এর মধ্যে আমি সামান্য লবণ আর সাথে কিন্তু বেশ খানিকটা চিনি দিয়ে দিয়েছি। এবার একটু ফুটে উঠলে এর মধ্যে একটা পাতি লেবুর রস ভালো করে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু এই যে শিরাটা দুর্দান্ত হয় কিন্তু খেতে। এখন কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কিন্তু পুরো শিরাটাই কিন্তু এর মধ্যে ঢেলে দিয়েছি। পুরো শিরাটাকে ভালো করে চারধারে কিন্তু ছড়িয়ে দিতে হবে, তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয়। বাচ্চাদের টিফিনেও কিন্তু অনায়াসে দিতে পারো, বাচ্চা থেকে বড় সকলে কিন্তু বেশ মজা করে খাবে। আর দেখো বন্ধুরা এটা কিন্তু ভীষণ নরম স্পঞ্জি তৈরি হয়েছে, মুখে দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যাবে। তাই বাড়িতেই কিন্তু থাকা উপকরণ দিয়ে তোমরাও কিন্তু এই ধরনের রেসিপিগুলো তৈরি করে নিতে পারো, যেটা কিন্তু অসম্ভব স্বাদের হয়। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি আমার আজকের এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আবারও ফিরে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো।